স্যার পায়ের গোড়ালিতে অনেক সময় ব্যথা হয়, হাড় বেড়ে যায়, এটা কেন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায় রুগী আমাদের কাছে আসে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছে না, বা অফিসে বসে আছে সে আর দাঁড়াতে পারছে না, মানে লুকস অড, যে অন্যান্য কলিগরা আছে সে আর দাঁড়াতে পারতেছে না। এই পায়ের তলার বিভিন্ন ইনজুরি হয়। আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাকে, আমাদের এই যে নিচে এই যে বোনসটা দেখেন, এটা হচ্ছে ক্যালকেনিয়াম, মানে বোনসের নাম, এবং এইটাই গোড়ালির মূল ওজনটা সে বহন করে। আমরা যখন হাঁটি এই গোড়ালির এই প্রেশারটা, পায়ের প্রেশারটা এই ক্যালকেনিয়াম বোনসের উপরে পড়ে। এইখান থেকে একটা ফাঁসা, মানে এই ফাঁসাটা এই আঙ্গুলগুলো, এই প্রতিটা আঙ্গুলে আসছে। তো এইখানে আসলে অল্প একটু প্যাড অ্যান্ড ফ্যাট থাকে, মানে আল্লাহ পাক কিছু সফট টিস্যু এখানে দিয়েছে, কিন্তু মূলত এটা তো বোনস, মানে হার্ড, এটা যখন প্রেস করে ওই অল্প একটু সফট টিস্যু থাকে, যার কারণে এখানে ইনজুরি হয়। আচ্ছা, এর মূল কারণটি হচ্ছে যারা খালি পায়ে হাঁটেন। আচ্ছা, আমাদের দেখবেন ঢাকা শহর না, পৃথিবীর কোথাও কি আপনার কোনো কনক্রিট ছাড়া আছে? না। এভরিহোয়ার, ইভেন কি গ্রামের রাস্তাটা পর্যন্ত পাকা। এখন গ্রামে একটা কৃষকের ঘর, গরিব মানুষ, তারও ঘরটা পাকা বা ইটের তৈরি। তো পায়ের তলা ইটের তৈরির জন্য উপযুক্ত না। আচ্ছা, তো যার কারণে আমাদের এই গোড়ালিতে ইনজুরি হয়, এবং রিপিটেড ইনজুরি হতে 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 এখানে হাড়টা বেড়ে যায়, প্রদা হতে হতে, এবং এত বড় হাড় তৈরি হতে পারে। আমরা বলি ক্যালকেনিয়াল স্পার। এটা গোড়ালি ব্যথার অন্যতম কারণ। এর মধ্যে যদি ওভারওয়েট থাকে, অতিরিক্ত ওজন, ধরেন ওজন থাকার কথা 60 কেজি, আছে 70-80 কেজি, তাহলে এখানে প্রেশার পড়ছে, বারবার ইনজুরি হচ্ছে। এই খালি পায়ে হাঁটা বাসাতে, মহিলারা আপনি জানেন যে মহিলারা, মোস্ট অফ দ্য মহিলারাই হাই হিল পরে, পেন্সিল হিল পরে, এবং তাদের জুতা থাকে হার্ড, শক্ত। জুতা তৈরি করা হচ্ছে পায়ের প্রোটেকশন দেওয়ার জন্য। এখন জুতা যদি ফ্যাশনেবল হয়ে দাঁড়ায়, তখন কিন্তু পায়ের তলা ইনজুরি হবে। আচ্ছা, হাই হিল যদি থাকে, তা থেকে পায়ের তলা এই গোড়ালিতে ইনজুরি হতে থাকে। এই ইনজুরি হচ্ছে পায়ের তলা বা ক্যালকেনিয়াল স্পার হওয়ার মূল কারণ। একবার ইনজুরি হয়ে গেলে তারপর কি করা যাবে? যদি হয়ে যায়, সেই কথা হচ্ছে আর যেন না হয়, তাই সেটা আমরা আগে আসি, আমরা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা বলবো রুগীকে, আপনি আর এখন থেকে খালি পায়ে হাঁটবেন না, বাসায় একটা চপ্পল ইউজ করবেন, পন্স চপ্পল। চপ্পলের দামও কিন্তু বেশি না, মাত্র 200-250 টাকা, খুব সস্তা পাওয়া যায়। আপনি বেশি দাম দিয়ে জুতা কিনছেন, কিন্তু জুতাটা কি আপনার জন্য উপযুক্ত? জুতাটার তলাটা, মানে যেটা আমরা বলি সোল, এই সোলটা সফট কিনা, এই সোলটা আপনাকে সফট সোলের জুতা অবশ্যই পরিধান করতে হবে, তাহলে খালি পায়ে হাঁটা যাবে না। সফট সোলের জুতা আপনাকে পরিধান করলে তাহলে আপনার প্রিভেনশন হয়ে গেল, আর রোগটা বাড়বে না। এখন যেটা হয়েছে, হাড় বেড়ে গিয়েছে, এই জন্য আপনাকে আমরা বিভিন্ন থেরাপি দিই। থেরাপিটা আমরা সাধারণত হসপিটালে বা সেন্টার বেস দিয়ে থাকি। আমরা এক্ষেত্রে বিভিন্ন লেজার থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি। রুগী 5-10 দিনের মধ্যে মোটামুটি রুগী সুস্থ হয়ে যায়। এবং পাশাপাশি আমরা বিভিন্ন ব্যায়াম দিই, যেমন কুসুম গরম পানি করে পায়ের পাতা ডুবিয়ে সে যদি নাড়ায়, কিছু আঙ্গুলের ব্যায়াম করে পায়ের পাতা ওই গরম পানিতে, তাহলে এটা ন্যাচারালি অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হয়ে যায়। কিন্তু ওই যে জুতা, ওগুলা যদি প্রবলেম হয়, আবার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেকে পায়ের পাতা এই ঘটন, এখানে দেখেন এই যে এটা কিন্তু একটা আর্চ আছে। পায়ের পাতা, অনেকে ধারণা পায়ের পাতা মনে ফ্ল্যাট, নো, পায়ের পাতা একটা ভিতর সাইডটা কার্ভ। এই কার্ভটা অনেক বাচ্চাদের তৈরি হয় না, বিভিন্ন কারণে। হয়তো জন্মগত পায়ের কোনো একটু ডিফর্মিটি থাকতে পারে, বা জুতার ব্যবহার ঠিকমতো, ভালো জুতা বা বাবা মা পরায় না, বা খালি পায়ে এই যে শক্ত জায়গায়, বিভিন্ন কারণে, বা ওভারওয়েট, অনেক কারণে এই পায়ের পাতার বিভিন্ন ঘটনগত প্রবলেম হয়। আমরা বলি পেস প্লেনাস, পেস ক্যাভাস ডিফর্মিটি। তো এগুলো আমাদের কাছে যখন আসে, আমরা তখন কারেকশন করি, জুতা কারেকশন করি, শু কারেকশন করি, বিভিন্ন থেরাপি দিয়ে আস্তে আস্তে আপনাকে ট্রিটমেন্টের মাধ্যমে ইমপ্রুভ করা সম্ভব। এটা কোনো অপারেশন নেই, প্রয়োজন নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে অপারেশন করে, যদি হাড় বেড়ে যায়, একটু হাড় বেড়ে গেলে অনেক সময় অপারেশন করে, কিন্তু আসলে কি বোনস যখন অপারেশন করে, এটা আরো টেন্ডেন্সি হয় বেড়ে যাওয়ার। তো সাধারণত এই ভুল করা যাবে না। আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন ট্রিটমেন্ট এর মাধ্যমে, আর লাইফস্টাইল বলছি, অতিরিক্ত ওজন থাকলে আপনাকে ওজন কমিয়ে ফেলতে হবে। বাচ্চাদেরকে পায়ের পাতা, স্কুল গোয়িং বাচ্চাদেরকে আমি বলে থাকি, আমাদের মতো ডাক্তারদের শরণাপন্নে পায়ের পাতাটা একটু অ্যাসেস করে নেওয়া, কি পাতা ঠিক আছে কিনা। না হলে আমরা ছোটকালে যদি শু কারেকশন করে দিই, পাতা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। একেবারে সহজ একটা বিষয়, কিন্তু মানুষকে ভোগায়। মানে হিলও পরা যাবে না, ভালো মানের জুতো পরতে হবে যেটা কমফোর্টেবল। অবশ্যই। এবং মহিলাদেরকে আমি একটু সাজেস্ট করতে চাই, ওনাদের এটা আসলে টেন্ডেন্সি যে ওনারা একটু উঁচু জুতা পরবে। হ্যাঁ, পরো, কোনো সমস্যা নেই, কিন্তু হিলের অংশ, পিছনের অংশ যতটুকু উঁচা, সামনের জন্য ততটুকু উঁচা থাকে। মানে পিছনে অনেক উঁচা, ব্যালেন্স থাকে। হ্যাঁ, ব্যালেন্স যেন থাকে, আবার সামনে অনেক নেচা, এটা যেন না হয়, আর সোলটা যেন সফট হয়, তাহলে ওনার পারপাসও সার্ভ হবে এবং পায়ের এই গোড়ালির সমস্যাটাও আসবে না। ধন্যবাদ স্যার, গোড়ালির সম্পর্কে আমাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।